হযরত হুসাইন বলতেছে, সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হযরত হুসাইনের অনুসরণ যদি করে যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরত হুসাইনের প্রতি মহব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার হুর ইবনে জিয়াদ তিনি এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিয়েছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, এই প্রত্যেকেই বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বললো, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার, তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে। এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে কুফায়, তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমারে জানাইবা। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই, কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বশির, মনে রাখবেন। ইয়াজিদ চিন্তা করলো নোমান ইবনে বশিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না। তেমন কাজ মানে অর্থাৎ ওনার দ্বারা হযরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না, কারণ উনি নরম সাহাবী। ইয়াজিদ কি করলো, বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল, মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল, স্বৈরচারী আচরণ তার মাঝে আগে থেকেই ছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে বলল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হযরত হুসাইনকে চায়। 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হযরত হুসাইনের পক্ষে। মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়া। বলেন কি নাম? উরওয়া। এদিক দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত দিচ্ছে, সে নাকি হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এই হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে। হানি ইবনে উরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল 4000-এর একটা বাহিনী নিছে হানি ইবনে উরওয়াকে ছুটিয়ে আনার জন্য, মানে জেলখানা থেকে বন্দি করে আনবে। জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে, যে যাওয়ার পর 4000 ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো, এই তোরা থাকিস না, এদের চল, যে যার যার মতো চল। এই কথা বইলা যখন নিয়ে গেছে, হযরত মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে 60 জন। কয়জন ছিল? কয় হাজার আছে? কয়জন? একটু পরে দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন আছে, একটু পরে দেখে 19 ছাড়া আর কেউ নাই। এই যে জি, ইহাকেই শিয়া বলা হয়।
ইহাকে কি বলা হয়? হা, খুব দ্রুত। মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে, কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না। হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরব্বী মহিলা, তার নাম লেখছে অনেকে তোয়াওয়াহ তোয়াওয়াহ, কেউ লেখছে আর অন্য নামও লেখছে। এই মুরব্বী মহিলাকে, কে তুমি? তো উনি বললেন, দেখেন আমি অপরিচিত একজন, এই শহরে আমি অপরিচিত, আমি জানি না কোথায় থাকবো, আমার প্রতি একটু দয়া করবেন। আমি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত হিসাবে আসছিলাম, আমার একটু আশ্রয় দেন। তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন। তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে, দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায়, পানি পৌঁছায়। ছেলে সন্দেহ করলো, আম্মা কাকে খানা দেন? এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে। গিয়ে দেখে এই সেই ব্যক্তি, তার নাম মুসলিম ইবনে আকিল, যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানায় দিল। জানায় দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে। মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে, যেদিকে যাব না। গভর্নর হাউসের ছাদের উপর উঠায়া সেখান থেকে নিচে ফালায়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আশআস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে, আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য, যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে। খবর কিন্তু পাঠাই দিছে কুফায় আসতে, এবার আবার বলছে খবর পাঠায় দিয়ে বলেন যেন না আসে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রওনা করে ফেলছে। রওনা করার সময় পদে পদে সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, আপনি কুফায় যায়েন না, নিরাপদ মনে হচ্ছে না। কয় কুফার জনগণ তো প্রস্তুত, কয় আমরা বিশ্বাস করি না, আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে, আপনার সাথেও গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। প্রশ্ন জাগে, কেন রওনা করলেন? এর উত্তর হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই, এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা। হযরত হুসাইন রওনা করলেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বারবার বাধা দিচ্ছে। এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে, তখন হযরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে, কুফাতেও বসরাতে সব জায়গায়। অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা, আসলে নরবরে না, কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়েম হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠিয়ে দিল, যেই বাহিনীর প্রধান নাম হলো ওমর ইবনে সাদ। বলেন কি নাম? কতগুলা নাম বলছি আজকে, যদিও মনে থাকবে না আপনাদের, যাই হোক এরপরে শোনেন আর কি করা। এই ওমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিছে হযরত হুসাইনের গতি রোধ রক্ষা করতে। মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জিহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে, জিহাদের উদ্দেশ্যে যায় না। এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে, আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জিহাদে নেয় না। তুনি গেছে এমনি। যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হযরত হুসাইনের সাক্ষাৎ করার পর হযরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। হুসাইন সরাসরি বললেন, ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও। সুন্দর প্রস্তাব। এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যে হযরত হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও, আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুবুর্দ করে দিব, আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাতে আমি প্রয়োজনে বায়াত হব, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, সেখানে আমার তার সাথে কথা আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর, সে কি করলো, ওমর ইবনে সাদকে বলল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো। একটু তেরা টাইপের লোক। হযরত হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায়, তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন। হযরত হুসাইন, এক, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, যেখান থেকে এসেছি সেখানে। দুই, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। তিন, অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও, সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করব। এই তিনটা প্রস্তাব মনে রাখবেন।
হযরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, উনি 3টা প্রস্তাব দিলেন। 1, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। 2, মক্কায় ফিরে যেতে দাও। 3, ইসলামী রাষ্ট্রের কোনো সীমানায় পৌঁছায় দাও, আমি সাধারণ মুসলমানদের মতো জীবনযাপন করব। এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যেই বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ, আরেকজনের নাম ছিল শিমার। কি নাম? শিমার। এই ওমর ইবনে সাদ এবং শিমার আরো কয়েকজন ছিল বড় বড়। শিমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাইল, দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাতছাড়া করাটা ঠিক হবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু রক্ত যুদ্ধ হবে না, তো রক্ত যদি না হয়, রক্ত যদি জমিনে না পড়ে, এটা তো ভালো কথা। হুসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে তো খারাপ কথা না, সমস্যা কি, হোক ঠিক আছে, তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই। শিমার বলল, আরে আপনি কি করতেছেন, এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না, হাত ছাড়া করেন না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কহা, ঠিক আছে, তাই তো, তাহলে গ্রেফতার করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেস্কের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় 900 কিলোমিটারের উপরে। কয়শো কিলো? সেখানে যাইতে আপনার প্রায় 18-19 দিন লাগবে। সেখানে মাত্র 5 দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় 45 অথবা 72.5 কিলোমিটার রাস্তা, 45 মাইল 72.5 কিলো আর কি, মাইল আর কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে। 45 মাইল 72.5 কিলোমিটার অতিক্রম করার পর 10ই মুহররম কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হয়, অথবা 9ই মুহররম রাতের আগেই সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর ওমর ইবনে সাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি। হযরত হুসাইনের সাথে মাত্র 72 জন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না। 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ, এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দলবল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়ল। কোনো বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হযরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে। হুসাইন ইমামতি করছে, ওই বিরোধী দলও তারা হযরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে। কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো। এর আগের দিনের রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে। হযরত হুসাইন তাঁবুর মধ্যে ঘুমায় কিছু স্বপ্ন দেখছে, তার বোন পাশে ছিল। স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে, বোন জিজ্ঞাসা করছে, ভাইজান কি হয়েছে? হযরত হুসাইন বললেন, কিছু না। আবার বলছে, কি হয়েছে? তো বললেন, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো, ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখে। বোন কান্না শুরু করছে। হুসাইন বললেন, সাবধান, আমি ইন্তেকালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না। কি করবা না? বলেন জোরে, কি করবা না? কি করতেছে? হযরত হুসাইন বলতেছে, সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা, হযরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরতে হুসাইনের প্রতি মহব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে, নিজের বোনরে বলছে, সাবধান, কান্নাকাটি করবা না। আপন বোনরে বলে দিচ্ছে, এগুলো করবা না, আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না। একদম স্পষ্ট আল বিদায় নেহার বর্ণনা। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে।
হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, প্রত্যেকেই বলতেছে না অন্যজন। শিবার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন। সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার। তারা দুইজনে মিলে, একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি, যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য, তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য। এই জায়গায় খলনায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায়, উল্লেখযোগ্য একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সিনান, তাদেরকে দাঁড় করানো যায়। আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো, আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা, তাকে গ্রেফতার করবা, যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা। এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পৌঁছতে দেওয়া যাবে না, এটাও ছিল অনেক বড় অন্যায়। এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা, সেই খেলা যে শুরু হলো, মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি? আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা। আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে? দেখলো মুসলমানদের একতা। এই একতা নষ্ট যারা করলো, ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে। মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না, ওই সাবাইরা এটা শুরু করলো। এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো 800 বছর। এই স্পেনও শাসন 800 বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাতছাড়া করলো। ভারত উপমহাদেশ প্রায় 400 বছর শাসন করলো, এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো। মূল কথা মনে রাখবেন, মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে। তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে। মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে। এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম, সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা। কি দরকার বলেন তো? একতা। একতা হবে কিভাবে? আমার পাশে আরেক হুজুরের বয়া দেন, উনি আমার বিরুদ্ধে কয়, আমি ওনার বিরুদ্ধে কই, তো লাভ কি? এমনি আর একতা হবে কিভাবে? আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো, কারবালার ইতিহাস তো অনেক শুনছেন, এটার চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে, ওই জায়গাগুলো মনে রাখবেন। আপনার ওই সাবাই, ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে। এটা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বুঝতে পারছেন? আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই সাবাই আর খারিজিরা আপনার একটা দ্বন্দ্ব লাগায়া দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শাসন ভাগটা রক্ষা করার জন্য তিনি তখন মদিনা থেকে ইসলামী খেলাফতটাকে নিয়ে গেল কুফায়। কোথায়? কুফায়। এখন মুসলমানদের ইসলামী খেলাফত পরিচালনা হয় কুফা থেকে। এই যে মদিনা থেকে ইসলামী খেলাফত বের হলো, আর অদ্যবধি পর্যন্ত ইসলামী খেলাফত আর মদিনায় আসেনি। ইসলামী খেলাফত কুফায় নিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা মহব্বত বলে দাবি করে, তখন এই তারা দেখলো যে হযরত আলী ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাটাকে তারা ভালোভাবে নেয় নাই।
একদল তারা কি করলো, খারিজিরা হযরত আলীর বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি। নাউজুবিল্লাহ। হযরত আলীর মহব্বতের লোকেরা আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ হলো, যুদ্ধে খারিজিরা শোচনীয় ভাবে পরাজয় বরণ করলো। খারিজিরা পরাজয় বরণ করার পর খারিজিদের কয়েকজন সন্ধি করলো, এক রাতেই আলী, মুয়াবিয়া আর আমর ইবনুল আসকে তারা হত্যা করবে। দেখছেন এতদিন যাদেরকে বলতো কাফের, আমিরে মুয়াবিয়ার আলীকে এতদিন আলাদা চোখে দেখতো না, এখন তারা চিন্তা করলো না আমগো শত্রু আলীও, মুয়াবিয়া, আমর ইবনুল আস, তিনজন আমগো শত্রু। তারা চিন্তা করলো যে তিনজনকে রাতে হত্যা করতে হবে। 40 হিজরি, কত হিজরি? 40 হিজরির 15ই রমজান ফজরের নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে রওনা করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে এক ব্যক্তি হযরত আলীকে অন্ধকারে পিছন থেকে তরবারির আঘাত করেছে। এই আঘাত এতটা কঠোর ছিল যে হযরত আলী এরপর মাত্র 2 দিনের মাথায় 17ই রমজান শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 40 হিজরির 15ই রমজান হযরত আলীকে আঘাত করা হয়, 17ই রমজান তিনি শহীদ হয়ে যান। আমিরে মুয়াবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে তেমন ক্ষতি করতে পারে নাই। আমর ইবনুল আস ঘটনাচক্রে ওই রাতে নামাজে না বের হয়ে আরেকজনকে পাঠাইছিলেন। আরেকজনকে পাঠানোর কারণে ওই ব্যক্তি অন্ধকারে মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, এরে মারছে। তখন আমর ইবনুল আসের পরিবর্তে ওই ব্যক্তি নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে এক রাতে 3 জনের উপর হামলা চালানো হয়েছে। কেউ বলেন ভিন্ন রাতেই হামলা চালাইছে, হামলায় 2 জন শহীদ। এর মধ্যে হযরত আলী শহীদ হলেন, আমিরে মুয়াবিয়াকে হামলা চালানো হয়েছে, তিনি শহীদ হননি। আমর ইবনুল আস মনে করে আরেকজনকে হামলা চালানো হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান খেলাফত দেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে। আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এভাবে বলছে আমার এই নাতি, আমার এই সন্তান বলছে আমার এই নাতি এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ 2টা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর 5-6 মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠিত থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুয়াবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুয়াবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বওয়া শুরু হলো। আমিরে মুয়াবিয়ার জামানায় ইসলাম আবার চতুর্দিকে ছড়ায় পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। আফগানিস্তানের কান্দাহার, কাবুল, বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ে শুরু করলো পাকিস্তান। আমিরে মুয়াবিয়ার জামানায় আফ্রিকার পুরো অঞ্চলগুলো, কঠিন কঠিন যে অঞ্চলগুলো যেখানে ইসলাম প্রচার করাটা কষ্ট ছিল, এই অঞ্চলগুলো আল্লাহ বিজয় দান করলেন। তো বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর, আফগানিস্তানের কাবুল, কান্দাহার, এগুলা সহ আপনার সুদূর মিশর থেকে মরক্কো পর্যন্ত আপনার ইসলামের জয় জয়কর অবস্থা যখন এইভাবে চলতেছিল, খুব সুন্দর চলতেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 49 অথবা 50 হিজরিতে হযরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা খোঁচা শুরু করছে। আপনার 41 হিজরি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের। হযরত হাসান যখন আমিরে মুয়াবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল, আবার সুন্দর চলছে। তো হযরত হাসান ইন্তেকাল করছে 49 বা 50 হিজরিতে। কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে। কি যেহেতু হাসান মারা গেছে, এক কাজ করা দরকার, কি হুসাইনকে আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যোগ্য, আপনি আসেন। হযরত হুসাইনকে চিঠি লেখা শুরু করছে, হুসাইন আপনার মতো এরকম মানুষ থাকতে মুয়াবিয়া কি কেন খলিফা হবে? ওই আবার আগের ষড়যন্ত্র, ওই সেই আলীকে যে কথাটা বলছিল আপনি থাকতে উসমান কেন খলিফা হবে, মনে আছে এই কথা। আবার হযরত হুসাইন ভালোভাবে বুঝতে পারতে পারে এই জাতীয় উল্টা পাল্টা কথা আর লেখবা না, আমির মুয়াবিয়া তিনি যোগ্য। হযরত হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয়নি, তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই। 49 বা 50 হিজরিতে আমির মুয়াবিয়ার শাসন ক্ষমতা চলতেছে 60 হিজরি পর্যন্ত চললো। কয় হিজরি? 60 হিজরি।
60 হিজরি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমির মুআবিয়া যখন মুমূর্ষু অবস্থা চিন্তা করলেন কি করা যায়। ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা। আমির মুআবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায়। তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ। আমির মুআবিয়া দেখলেন। উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলে ইয়াজিদের ছিল। কি চালানোর? কিন্তু তাকওয়া বা খোদাভীরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা। তাকওয়া খোদাভীরুতায় যে তারা শ্রেষ্ঠ হয়েছে কোনো সন্দেহ নাই। তো দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা উলামায়ে কেরামও স্বীকার করে। তবে তাকওয়া খোদাভীরুতায় কারা এগিয়ে? হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা এগিয়ে। আমির মুআবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই। তো আমির মুআবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে। আমির মুআবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয়? ছেলে। ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন না, বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার। এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন না, বাপের ছেলেই খলিফা হতে হবে। এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার। এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, সঠিক চিন্তা। ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর 60 হিজরির 4 রজব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমির মুআবিয়া ইন্তেকাল করছে যেদিন, সেদিন তখন তার ছেলে ইয়াজিদ, তখনও তিনি দামেস্কে ছিলেন না। তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমির মুআবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে। বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসেবে নাম ঘোষণা করে গেছে। ইয়াজিদ খলিফা হওয়ার পর চারদিকে চিঠি পাঠাইতে লাগলো। মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো। প্রায় আপনার বড় বড় সাহাবীরাও তার খেলাফত মেনে নিতে লাগলো। তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না। তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি। এবং তার দাবি হলো না, বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা, এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা কথা, ইয়াজিদের খেলাফত আমি মানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে ওমর মানেন নাই, আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ মানেন নাই। এদের বুঝে আসছে? ইয়াজিদ চিন্তা করলো, আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় 5 সাহাবী যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না। মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি, তার নাম নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা, কুফার গভর্নর। বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর মদিনার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো ওলীদ ইবনে উতবা। ইয়াজিদ খলিফা হওয়ার পর ওলীদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলো, তুমি যেইভাবে হোক, যেই পদ্ধতি হোক, তাড়াতাড়ি হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও। এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও। এতটুকু বুঝে আসছে? কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইনকে চিঠিতে লিখতেছে, নবীর নাতি, আপনি হযরত আলীর সন্তান, আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসেবে মেনে নিতে পারছি না। কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসেবে মানব না। কুফায় 1 লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনি আমাদের কাছে চলে আসেন। কয় লাখ? 1 লাখ। হুসাইন এই চিঠি পায়া চিন্তা করলো, আসলে কি 1 লাখ লোক আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আসলেই তো বিশাল একটা জনগোষ্ঠী ইয়াজিদকে এখনো খলিফা মানে না। আসলে কি জানেন, ওই সাবাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেভাবে হত্যা করছে তাদের টার্গেট হুসাইনকেও নিয়ে হত্যা করা, এটা তাদের টার্গেট।
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এদিকটা চিঠি, এদিকটা গভর্নর হাউসে, মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে। কার? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হোসাইন তাদের ডাক পড়ছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসে গেছে। যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব, ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না। গভর্নর হাউসের মধ্যে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ ইয়াজিদকে খলিফা হিসাবে মনোনয়ন দিচ্ছে না, বের হয়ে আসছে। ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক, নাউজুবিল্লাহ, এরপরেও আমার পক্ষে বায়াত দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় রওনা করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন, আপনি কই যান? মক্কায় যাই। পরে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও? না, মক্কায়, আপাতত মক্কায় যাই। তারপর দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর রাস্তে আপনি অন্য কোন সিদ্ধান্ত নিয়েন না, মক্কায় যান, অন্য কিছু করেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম ছিলেন, উনি বুঝতে পারছেন যে হযরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ছালে ফালানোর চেষ্টা করতে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি আল্লাহর রাস্তে মক্কায় যান, অন্য কোথাও যান না। হযরত হুসাইন যে আপনার ওই সাবাই, ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে, এটা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারছেন। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। আব্দুল্লাহ ইবনে ওমর হুসাইনকে জড়ায়ে ধরে লম্বা সময় কাঁদছে, কেঁদে কেঁদে বললেন, কি বলছে দেখেন, ও শহীদ, আপনি মক্কায় যাবেন না। কি বলছে? হ্যাঁ, এটা বলছে। হযরত হুসাইনকে বলতেছে, ও শহীদ, আপনি মক্কায় যাবেন না। শহীদ বলে নাই, হুসাইন বলছে, ও শহীদ মক্কায়। মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতেই পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, কোথায় যান? আপাতত মক্কায়। আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? সেখানে গিয়ে সিদ্ধান্ত নিব। আসলে হযরত হুসাইন মনে মনে মোটামুটি সিদ্ধান্ত, যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে, দেখি কুফায় যাওয়া যায় কিনা। আবার পরের দিন রাখতেন, আবার পরের দিন রাখতেন না, সর্বোচ্চ তুমি এটা করতে পারো। হাদিসে মেহমানের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহর রাসূল ধারাবাহিক নফল রোজা রাখতে তার এক সাহাবীকে নিষেধ করলেন। আরেকটি হাদিস শুনি, আবু দাউদের বর্ণনা, 3750 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য। তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি কেউ মেহমান হয়, ফাহু আলাইহি দাইনুন, দেখেন কেউ যদি মেহমান হয়, এই যে এইভাবে নবী, যে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করা যেমন তার উপর কর্তব্য হয়ে যায়, মেহমানকে মেহমানদারি করা তার উপর তেমন কর্তব্য হয়ে যায়। ঋণ পরিশোধ করার মতো কর্তব্য হয়ে যায় মেহমানের মেহমানদারি করা। এই হাদিসে মেহমানদারিকে রাসূল ঋণের সাথে তুলনা করলেন, মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারীর, এটা একটু আপনাদের হাসি উঠবে শেষের দিকে, দেখেন কি বলে। 6137 নম্বর হাদিস, বুখারী কিতাবুল আদাব, আচার ব্যবহার, এই অধ্যায় ইমাম বুখারী হাদিস আনছেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছে, আসার পর অভিযোগ করলেন, হুজুর অমুক এলাকায় গেছি আমরা, আমাদেরকে তারা মেহমানদারি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন নাযালতুম বিকাউমিন, তোমরা যদি কোন এলাকায় অবস্থান করো, কোথাও যদি মেহমান হও, ফাআমারু লাকুম বিমা ইয়ানবাগি লিদ-দাইফ ফাকবালু, তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে, তাহলে মেহমানদারি গ্রহণ করো। কোন এলাকায় তোমরা মেহমান হওয়ার পর ওই এলাকাবাসী যদি তোমাদের জন্য মেহমানদারির যথাযথ আয়োজন করে, তাদের মেহমানদারি গ্রহণ করো। ওয়া ইল্লাম ইয়াফআলু, তারা যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক ন্যায়সঙ্গতভাবে আদায় করে নাও। এরা যদি মেহমানদারির আয়োজন না করে, এদের কাছ থেকে মেহমানদারির হক যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে তোমরা আদায় করে নিবা। দেখেন হাদিসে মেহমানদারির কত গুরুত্ব। নবীজি কয় মেহমানদারি না করলে আদায় করবা, এটা মানে নবীজি গুরুত্ব বুঝাইলেন হাদিসের মধ্যে। এই হাদিস থেকে স্পষ্ট বুঝে আছে যে মেহমানদারি ইসলামে কতটা গুরুত্ব, বাকিরা সুন্নাহ মোতাবেক হওয়া। আর একটা হাদিস শুনি মেহমানদারির গুরুত্বের ব্যাপারে, তাহলে আমাদের কাছে বিষয়গুলো আরো স্পষ্ট হবে। নবীজির দুইজন সাহাবীর নাম আগে আমরা মুখস্থ করি, এরপর হাদিসটা শোনাবো। বলেন, সালমান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা।
কয়জন সাহাবীর নাম মুখস্থ করলাম? একজন সালমান, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। সহিহ বুখারীর বর্ণনা 6139 নম্বর হাদিস। আখাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। ভ্রাতৃত্বের সম্পর্ক, তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। ফাজার সালমান আবু দারদা। একদিন সালমান আবু দারদার কাছে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখে রাআ উম্মাদ দারদা মুতাবাদদিলাতান। আবু দারদার স্ত্রী, তার কাপড় চোপড় ময়লা। হযরত সালমান বললেন, কি ব্যাপার, তোমার কাপড় চোপড় এত ময়লা কেন? তখন তার স্ত্রী জবাব দিলেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া। আপনার ভাই আবু দারদা এত দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না, কোথায় তার বিবি, কোথায় তার পরিবার, এগুলা খোঁজ খবর রাখে না, তো আমার কাপড় চোপড় ময়লা থাকবে না কি থাকবে? এই কথা বলার পর একটু পর ফাজা আবু দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছে। কোন সাহাবী তার বাসায় আসছে? সালমান। সালমান কার বাসায়? আবু দারদা। আবু দারদা বাড়িতে ছিলেন না, একটু পরে আসছে। আসার পর সনা আলাহু তাআমা। বলেন তো মেজবান কোন সাহাবী? আবু দারদা না? আবু দারদা মেজবান, আর মেহমান কোন সাহাবী? সালমান। আবু দারদা খানা নিয়ে হযরত সালমানের সামনে আসলেন। আসার পর বললেন, কুল ফাইন্নী সাইম। তুমি খাও, আমি রোজাদার। তুমি খাও, আমি রোজাদার। হযরত সালমান জবাব দিলেন, লা আকুলু হাত্তা তাকুলু। অথবা এইভাবে বলছেন, মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা। আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা। তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না, আমি তো রোজাদার। তখন নফল রোজা আছেন, ভাঙ্গেন। আপনি না খাইলে আমি খাবো না, আপনি না খাইলে আমি খাবো না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? মেহমানের সম্মান করতে হবে। তো মেহমানের সম্মান রক্ষা করতে গিয়ে নফল রোজা ভেঙে ফেলছে। হাদিসে মেহমানের গুরুত্ব যেটা বুঝাইলাম। খাবার খাইছে, খাওয়ার পর এবার রাত হইছে, তো রাতের বেলা সারা রাত নফল নামাজ পড়ে, বিবির খোঁজ খবর রাখে না আবু দারদা। তো সালমান ফারসি ওই দিন কি করছে? আবু দারদা তার সাথেই শুইছে, ওই সালমানের সাথে। ফালাম্মা কানাল লাইল, রাত্র হওয়ার সাথে সাথে যাহাবা আবু দারদা ইয়াকুম। আবু দারদা নামাজে দাঁড়ায় গেছে। হযরত সালমান বললেন, এই কি হইছে? কয় নামাজ পড়ব। কয় নাম, ঘুমান। তো ঘুম পাড়ায় দিছে। ঘুম পাড়ানোর পর একটু পরে ঘুমায় আবার উঠছে। ওঠার পর সালমান ফারসি বলেন, কি হইছে? নামাজ পড়ব। কয় নাম, ঘুমান। এই নাম মানে আপনারা আবার নাম বাংলা নাম বুঝেন না, নাম আরবি। আরবির বাংলা মানে ঘুমানো। হ্যাঁ, এই নাম মানে আরবি। আমরে হাজির ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা নাম মানে ঘুমানো। তো নাম, আপনি ঘুমান। তো আবার ঘুমাইছে। ঘুমানোর পর ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো, তখন দুই সাহাবী দাঁড়িয়ে সাল্লায়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এবার দেখেন ঘটনা যা হওয়ার হয়েছে। সকাল হওয়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। কে গেছে? মেহমান না মেজবান? মেজবান। যাওয়ার পর বলতেছে, হুজুর এরকম এরকম, আমি রাতে নামাজ পড়ি, দিনে রোজা রাখি। আপনার সাহাবী সালমান দিনের বেলা আমার নফল রোজা ভাঙাইছে, আর রাতের বেলা গত রাতে আমার নামাজ পড়তে দেয় নাই। আমি নামাজে দাঁড়াইছি, কয় ঘুমাও। আবার দাঁড়াইছি, কয় ঘুমাও। শেষ রাতে আমিও তাহাজ্জুদ করছি, সেও পড়ছে। নবীজি বললেন, সাদাকা সালমান। সালমান যেটা করেছে সত্য করেছে, সঠিক কাজটাই করেছে। কি করছে? সঠিক কাজ। এখান থেকে আমরা মেহমানদারির গুরুত্ব বুঝলাম। আমাদের মেহমানদারি হওয়া, আমাদের চলন বলন, এটা সুন্নাহ মোতাবেক হতে হবে। পঞ্চম আলোচনা, মেহমানদারির ফজিলত। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনেন। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস। মেহমানদারির সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত, মরবেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 1855 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও,
তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আরেকটা ফজিলত শোনেন, তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস, 2527 2527 2527 2527 এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لغرفا يرى بطونها من ظهورها وظهورها من بطونها। জান্নাতে কিছু অনিন্দ্য সুন্দর বালা প্রাসাদ আছে, বালাখানা আছে, রাজপ্রাসাদ আছে, সুন্দর বালাখানা, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়, এমন কিছু সুন্দর বালাখানা আছে। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ানোর পর বললেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্দর বালাখানা কাদের জন্য? নবীজি বললেন যাদের মধ্যে 4টা গুণ থাকবে তাদের জন্য। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক, লিমান আতাবাল কালাম, যে সুন্দরভাবে কথা বলে, উত্তম কথা বলে। 2 নাম্বার আতআমাত তাআম, যে অন্যকে খাবার খাওয়ায়, মেহমানদারি করে। 3 নাম্বার ওয়া আদামাস সিয়াম, যে প্রায় সময় নফল রোজা রাখে, মানে মাঝে মাঝে আর কি নফল রোজা রাখে। 4 নাম্বার ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে। জান্নাতের ওই সুন্দর বালাখানা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে কয় শ্রেণীর জন্য ওই বালাখানা? কয় গুণওয়ালার জন্য? 4। লিমান আতাবাল কালাম, উত্তম কথা বলে। 2 নাম্বার আতআমাত তাআম, খাবার খাওয়ায়। 3 নাম্বার আদামাস সিয়াম, রমজানের রোজা সহ অন্যান্য যে নফল রোজাগুলা, রোজা তো রাখবে আর নফল রোজাগুলা প্রায় সময় সে রাখে। 4 নাম্বার সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় সে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাদের জন্য এই সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখে। তো এর মধ্যে একটা আছে যে মেহমানের মেহমানদারি করে। আর একটা ফজিলত শুনি আমরা। হাদিসের একটা কিতাব আছে তাবারানী, এই কিতাবের একটা অংশ আল মুআজামুল আওসাত, 4729 নম্বর হাদিস। দস্তরখান বিছাইছেন মেহমানের সামনে, একটু তাকান, এটা দস্তরখান, এটা বিছাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكة تصلي على أحدكم ما دامت مائدته موضوعا بين يديه حتى يرفعا। তোমাদের কোন ব্যক্তি মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছিয়ে রাখবে, এই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে, এজন্য আপনারা মেহমান চলে যাওয়ার পরেও দস্তরখান উঠাইবেন না, এটা সারা জীবন বিছিয়ে রাখবেন। বিষয়টা কি এমন না? মানে মেহমানদারি চলতে থাকবে, তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই হলো মেহমানদারির ফজিলতের ব্যাপারে কয়েকটা বিষয় জানলাম। তাহলে আমাদের আলোচ্য বিষয় হবে 8টা। কত নম্বর গেল? 5 ফজিলত। 6 নম্বর আলোচনা মেহমানদারির খাবার, বরকতি খাবার। এই হাদিসটি আপনারা একটু মন দিয়ে শোনেন, এটা দেখবেন আপনারা মানে পুরো অংশটা আশ্চর্য হবেন, একটু হাসি উঠবে। বলেন আব্দুর রহমান, আবু বকর, কয়জন সাহাবীর নাম জানলাম? 2 জন। বলেন রাদিয়াল্লাহু আনহুমা, সবাই বলেন। আব্দুর রহমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীর 6141 নম্বর হাদিস, কিতাবুল আদাব, আচার ব্যবহার অধ্যায় ইমাম বুখারী হাদিসটা। হাদিসটা বর্ণনা করতেছে আব্দুর রহমান, মনে রাখেন নামটা, সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার আব্বার ব্যাপারে বলতেছে। জা আবু বকরিন বিদাইফিন লাহু আও আদিয়াফিল্লাহ, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার একজন মেহমান নিয়ে বাসায় আসছে, অথবা কয়েকজন মেহমান নিয়ে বাসায় আসছে। তো আসার পর আব্বা মেহমানদেরকে বাড়িতে রাইখা ফামসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা কি করছে? মেহমানদেরকে বাসায় রেখে আমসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর আব্বা নবীজির কাছে গেছে। মেহমান কোথায়? বাসায়, বাড়িতে। আব্বা গেছে নবীজির কাছে। তো এদিক দিয়ে নবীজির কাছে যখন আবু বকর সিদ্দিক গেছে, যাওয়ার পর যখন নবীজির কাছ থেকে ফিরে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসছে, আসার পর ওই যে মেহমান যারা আছে ওই মেহমানদের ব্যাপারে জানতে চাইলেন। আবু বকর সিদ্দিক তার বিবিকে বললেন, আমা আশাইতিহিম, তুমি কি মেহমানদেরকে রাতের খাবার দাও নাই?
না দেই মেহমানদেরকে রাতের খাবার দেই নাই এই কারণে আপনি আসেন না, এজন্য আপনার অনুপস্থিতিতে মেহমানরা খাবার খাবে, এটা কেমন দেখা যায়, তো আপনার অনুপস্থিতিতে খাবারটা দেই নাই। তো আবু বকর সিদ্দিকের স্ত্রী তাকে বললেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন, আদাইফিকা আও আদিয়াফিকা, মেহমানদেরকে ছেড়ে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তো আবু বকর সিদ্দিক বললেন আমি নবীর কাছে ছিলাম, যেখানে ছিলাম। খাবার দাও নাই রাতে? না। হাদিসে আসছে ফাগাদিবা আবু বকরিন, এতক্ষণ হইছে খাবার না দেওয়ায় তিনি রাগ করলেন। ফাসাব্বা, বকাঝকা করলেন। ওয়াজাদ্দা, শুধু বকাঝকা না, তিনি এতটা রাগ করে ফেললেন ওই মেহমান যারা আছে তাদের ব্যাপারে বকাঝকা করে, তাদের উপর রাগ করে আবু বকর সিদ্দিক বললেন হালাফা লা ইয়াকুলু, শপথ করে বললেন ধুর আমি আজকে খাবো না। আবু বকর সিদ্দিক শপথ করে বললেন আজকে খাবে না। এই শপথ করার পর ওই যে আবু বকর সিদ্দিকের ছেলে, আলেম ছাড়া অন্যরা মেহরবানি করে একটু জবাব দেন, কি নাম? আব্দুর রহমান কয় আমি ভয়ে ইখতাবাতু পলাইরিস, আর আমারই তখন ধরবে, তুই কইছিলি, তুমি কোথায় ছিলা? তো ইখতাবাতু, আমি লুকায় রইছি। আমারে বুঝা ফেলছে। আব্বা হঠাৎ দূর থেকে বলতেছে, আড়াল থেকে, আব্দুর রহমান এই কথা বইলা বলতেছে আমারে, ওহে মূর্খ। কি বলছে? ওহে মূর্খ, তুমি কোথায় ছিলা? এইভাবে রাগ করে বলছে। এই জন্য আমি আগে থেকে লুকিয়ে রইছি। বলছে এই ওটা কোথায়, তুমি কোথায় ছিলা, খাবার দাও নাই কেন? এরকম বলে না আমাদের বাবারা, এরকম। তো আবু বকর সিদ্দিক শপথ করছে খাবে না। শপথ করার পর আবু বকর সিদ্দিকের বিবি উনি কি করছে? হালাফাতিল মারআতু আল্লা তাকুলা, উনিও শপথ করছে খাবে না। স্ত্রী শপথ করছে ঠিক আছে আমিও খাবো না। তো হাদিসের বর্ণনাটা এমন, আব্দুর রহমান বলেন আম্মা শপথ করছে আল্লাহ তাতআমা হাত্তা ইয়াতআমা, আব্বা যতক্ষণ না খাবে আম্মাও খাবে না। মেহমানরা এই কথা শুই না হালাফু, হেরাও শপথ করছে খাবে না। বুখারীর বর্ণনা 6141 নম্বর হাদিস। তো আবু বকর সিদ্দিক আয়েশা যখন শুনছে খাবার দিতে দেরি, শপথ করছে খাবো না। স্ত্রী শপথ করছে আমিও খাবো না। মেহমানরা শোনার পরে, হাদিসে মেহমান হয়তো একজন বা কয়েকজন, তো হয়তো হালাফা মেহমান শপথ করছে, অথবা হালাফু আন লা ইয়াতআমু, অথবা হালাফা আন লা ইয়াতআমা, মেহমান শপথ করছে অথবা মেহমানগণ শপথ করছে আমরাও খাবো না। হাত্তা ইয়াতআমা, আবু বকর সিদ্দিক যতক্ষণ না খাবে আমরা খাবো না। তো বিবিও কয় স্বামী না খাইলে আমি খাবো না, মেহমানরা কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না খাইলে আমি খাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন একবার। তিনি বললেন কান্না হাযা মিনাশ শায়তান, এই কর্মকাণ্ডগুলা শয়তানের পক্ষ থেকে হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন এগুলা সব শয়তানের পক্ষ থেকে হচ্ছে। ফাদাবিল বিতআম, খাবার আনাইছে, খাবার আনো। ফাআকালা ওয়া আকালু, আবু বকর সিদ্দিক খাইলেন, মেহমানরাও খাইলেন। খাওয়ার এক পর্যায়ে তাকায়া দেখে কি রাবা মিন আসফালিহা আকসারু মিনহা ফাজআলু, দেখেন কি আসছে আপনার, ফাজআলু, তারা সবাই লোকমা নিয়ে নিয়ে খাবার খাইতেছিল। তো ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা, যতক্ষণ খালি লোকমা উঠায়, মেহমানদারির খাবারে যতক্ষণ লোকমা উঠাইতেছে ততক্ষণ ওই লোকমার নিচে খাবার আরো বাইরে যেতেছে। তো বলছিলাম মেহমানদারি এটা বরকতি খাবার। মেহমানদারি কি খাবার? বরকতি। এলো 6 নাম্বার। 8টা কথা, তাহলে আর 2টা। 7 নাম্বার কথা হলো মেজবানের করণীয়। তার করণীয় মেজবান। মেহমান আসার পর মেজবান এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানাবে, সালাম দিবে, মুসাফা করবে। হাদিসে আসছে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান, দুই মুসলমান যখন সাক্ষাৎ করে, মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আইয়াফতারিকা, তারা পৃথক হওয়ার আগে তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। মেজবানের 2 নাম্বার করণীয় তাড়াতাড়ি মেহমানদারির আয়োজন করবে। আমার সাথে একটু সবাই বলতে হবে, বলেন পৃথিবীতে 5টি কাজ তাড়াতাড়ি করা উচিত, কর্তব্য। 1 মেহমানদারি করা, 2 মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 ঋণ পরিশোধ করা, 5 গুনাহ থেকে দ্রুত তওবা করা।
তাহলে কয়টা কাজ দ্রুত করতে হবে? 5টা। 1 নম্বর মেহমানদারি করা, 2 নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 নম্বর কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নম্বর ঋণ থাকলে দ্রুত পরিশোধ করা, 5 নম্বর গুনাহ থেকে নগদ তওবা করা। তাহলে মেজবানের 2 নম্বর করণীয় দ্রুত মেহমানদারির আয়োজন করা, এটা হলো তার 2 নম্বর করণীয়। মেহমানের করণীয় হলো মেহমান মেজবানের বাসায় অসময়ে আসবে না, বরং এমন সময়ে আসতে হবে আগে থেকে তারে জানায়া দিতে হবে, অথবা এমন সময় আসবে যে সময় আসার পরে মেজবানরা তার জন্য খাবার প্রস্তুত করতে পারে, এমন সময় আসতে হবে। সূরা আহজাবে আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান নবী, নবীর ঘরে প্রবেশ করবা না। নবীজি তার ওলিমায়ে সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন, তো আল্লাহ বলেন নবীর ঘরে প্রবেশ করবা না ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআম, হ্যাঁ তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের তাহলে প্রবেশ করবা। এলো মেহমানের 1 নম্বর করণীয়, অসময়ে আসবে না, বরং এমন ভাবে আসতে হবে যেন মেজবানের কষ্ট না হয়। 2 নম্বর করণীয়, মেহমান কোনো খাবারের দৌড় ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দৌড় ধরতেন না। ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো লাগলে খাইতেন, না লাগলে খাইতেন না, কিন্তু বলতেন না এটা খারাপ, এরকম দৌড় ধরতেন না। এটা হলো মেহমানের আরেকটা করণীয়। 3, মেহমান মেজবানকে কষ্ট দিবে না, এই কাজটা মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি, কোন ব্যক্তি মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এমন ভাবে থাকা শুরু করে হাত্তা ইউসিমা, যে মেজবানকে কষ্ট দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইউসিমু, হুজুর কষ্ট দেওয়ার মানে কি? নবীজি বললেন আইয়ুকিমা ইনদা আখিহি, তার ভাইয়ের কাছে এমন ভাবে অবস্থান করে লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, যার কিছুই থাকে না দেওয়ার মতো। মেহমান যেই ঘরে গেছে হয়তো তারা আয়োজন করছে দরজা, এটাই স্বাভাবিক, 30 জনের তো আয়োজন করে না নিশ্চিত। ওই বেচারা কি করে তখন লজ্জায় বলতেও পারে না, যান চানাচুর দেয়, কমলা দেয়, আনার দেয়, আঙ্গুর দেয়, যেন এগুলো খায়া চলে যায় অন্যরা, না যাবো না ভাই, বিষয়গুলা মাথায় রাখা। এজন্য হুজুর যার সাথে মুসাফা করতে যান উনিও তো বলবে না চলে যান, কারণ উনি এখানে মেহমান, উনি তো এই কথা আপনাদেরকে বলতে পারে না। আবার মেজবানও বলতে পারতেছে না যে দেখেন 10 জনের মেহমানদারির আয়োজন আছে, বাকি 20 জন চলে যান, বেচারাও বলতে পারে না। এটা আমাদের আকল খাটাইতে হবে, এই বিষয়গুলো যেন না হয়। ভাই আমরা এগুলো মনে রাখবো কিন্তু ইনশাআল্লাহ। তো এটা মেহমানের একটা করণীয়। সর্বশেষ মেহমান দোয়া করবে আফতারা ইনদাকুমুস সাইবুন, আকালা ইনদাকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, পুরাটা দরকার নেই সাল্লাল্লাহু আলাইকুমুল মালাইকা, শুধু একটু বাংলায় বলবেন তোমাদের খাবার, বলেন তোমাদের খাবার ভালো মানুষরা গ্রহণ করুক, এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? এরপর আর বলেন আল্লাহ এই মেজবানের খাবারে বরকত দেন, মেজবানকে মাফ করে দেন, এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ? সহিহ মুসলিমে আছে, আরবিটা হলো আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের রিজিকে বরকত দান করেন। আপনারা বাংলায় বলবেন আল্লাহ তাদের ঘরের খাবার যেন ভালো মানুষরা খায়। আর হাদিসে আছে নবীজি বলেছেন লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার নেককাররা ছাড়া যেন অন্যরা না খায়। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? ইদ দাখালু আলাইহি, যখন ইব্রাহিম নবীর মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, ক্বালু সালামা, তারা ইব্রাহিম নবীকে বললেন সালামা, সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাবেও বললেন সালাম। তারা শান্তির দোয়া করলেন, ইব্রাহিম নবী পাল্টা শান্তির দোয়া করলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন এরা তো অপরিচিত মানুষ, আর অপরিচিত মানুষদেরকে ইব্রাহিম নবী মেহমানদারি করতেন। ফারাগা ইলা আহলিহি, দ্রুত ইব্রাহিম নবী তার পরিবারের কাছে গেলেন। ফাজাআ বিইজলিন সামিন, একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে এনে ফাকাররাবাহু ইলাইহিম, ওই গরুর বাছুর ভাজি করে ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর বললেন আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? তাফসীরের কিতাবে আছে ইব্রাহিম নবী তাকায়া দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন আপনারা কি খাবেন না? তো মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত বুঝতে পারছে। ফাআউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার এই মেহমান আবার কারা? মেহমানরা বুঝে ফেলছে ইব্রাহিম নবী যে ভয় পেয়েছে। তখন তারা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু না, আমরা সাধারণ মেহমান না, দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। তারা দুটি উদ্দেশ্যে পৃথিবীতে আসছে।
এক নাম্বার ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দেওয়ার জন্য যে তার একটা সন্তান হবে ইসহাক নামে। দুই নাম্বার ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাই আছে, ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা। আয়াত থেকে আমরা ইব্রাহিম নবীর মেহমানদারির আলোচনা পাইলাম। সারা জীবন মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কোন নবী মেহমানদারির প্রচলন করেছে? ইব্রাহিম নবী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিলেন। নবুয়ত প্রাপ্তি, যে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন, এই নবুয়তের প্রকাশ ঘটানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারির অভ্যাস ছিল। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা কম্বল দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি। ফাজাম্মালুহু, তারা পরিবারের সদস্যরা নবীজিকে চাদর আবৃত করলো, বস্ত্রাবৃত করলো। করার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খাবারা, জিবরিল আমিনকে নবীজি দেখলেন। পুরা ঘটনাগুলো আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে খুলে বললেন। বলার পর বললেন খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা, আমার নফসের উপরে আমি আশঙ্কা করতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বললেন কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন করবে না লাঞ্ছিত? কিছু গুণ আছে আপনার, এই গুণ যাদের মধ্যে থাকে তারা রহমতের চাদরে আবদ্ধ থাকে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে না। কি গুণ? 1 নম্বর ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2 নম্বর তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3 নম্বর ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব যারা তাদের সহযোগিতায় আপনি এগিয়ে যান। 4 ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5 ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্তের মধ্যে পড়ে যায়, আপনি তাদের সহযোগিতা করেন। এই গুণ আপনার মধ্যে আছে। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। নবুয়তের প্রকাশ ঘটার আগে থেকেই নবী মেহমানদারি করতেন। আম্মাজান খাদিজা বলেন এই গুণওয়ালা যেই মানুষ, তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না। সাহাবীদের মেহমানদারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মেহমানদারি, এই ব্যাপারে 3টা বর্ণনা আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رجلا اتى النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক মেহমান নবীর কাছে আসলেন। আসার পর ফাবাআসা ইলা নিসাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন ঘরে মেহমানদারি করার মতো কোন খাবার আছে কিনা, এই কথা জানার জন্য সব বিবিদের ঘরে খবর পাঠাইলেন। ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সব বিবিরা খবর পাঠাইলেন আমাদের সবার ঘরে পানি ছাড়া আর কিছু নাই। সমস্ত বিবিদের ঘরে পানি আছে, আর কিছু নাই। তো নবীজিরা ঈশা সংবাদ জানাইছে হুজুর পানি ছাড়া আর কিছু নাই। নবীজি তখন একটা ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুন মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন হুজুর আমি আছি, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব।
মুহাদ্দিসিনে কেরামের অনেকে লিখেছেন এই আনসারী সাহাবী দ্বারা যিনি উদ্দেশ্য তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো একজন আনসারী, হাদিসে আসছে একজন আনসারী। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে এক ব্যক্তি দ্বারা কারে উদ্দেশ্য করেন? আবু তালহা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে তার বিবির কাছে গেছে। যাওয়ার পর বিবিকে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেহমানকে তুমি সম্মান করো। আল্লাহ রাসূলের মেহমান বাসায় নিয়ে আসছি, এটা কিন্তু সাধারণ মেহমান না, আল্লাহর নবীর মেহমান, কথাটা মাথায় রাখবা, যথাযথ সম্মান করতে হবে। বিবি বললেন, এটা আপনি কি করলেন? কেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। সর্বনাশ, ঘরে তো বাচ্চাদের রাতের খাবার ছাড়া আর কিছু নেই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তার স্ত্রীকে তিনটা কথা বললেন, যা হওয়ার হয়েছে চুপচাপ শোনো। এক নাম্বার, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারগুলাই তুমি তৈরি করো, ওইটাই মেহমানের সামনে দিন। দুই নাম্বার, ওয়া নাবিমি সিবিয়ানাক, বাচ্চাগুলোরে ঘুম পাড়ায়া দাও, যেমনে পারো ঘুম পাড়াও। তিন নাম্বার, ওয়া আতফি সিরাজাক, বাতিটা নিভিয়ে দিবা, বাচ্চা ঘুম পাড়ায়া দিবা, খাবার প্রস্তুত করো, বাতি নিভিয়ে দিবা। তো প্রথমে বাতি জ্বালাইছে, জ্বালানোর পর এদিকে বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে। হাদিসে আসছে হাইয়াত তাআমাহা ওয়া দাওয়ামাস সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে, খাবার প্রস্তুত করছে, বাতি প্রথমে জ্বালাইছে, জ্বালানোর পর সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা ফাআতফাতু, বিবি বাতিটারে ঠিক করার অজুহাতে কি করছে? বাতিটা একটু গুতাগুতি করতেছে, হয় না আপনার, এর ঠিক করবে, এই করতে গিয়ে বাতিটা কৌশলে নিভিয়ে দিছে, এখন আর বাতি জ্বলে না, আসলে জ্বালায় না। তো হাদিসে যে বাক্যটা আসছে আপনাদেরকে আমি শোনাই কি আসছে, ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝাইতেছে, আপনিও খান আমরাও খাইতেছি। অন্ধকার, মেহমান খাইতেছে, এদিক দিয়ে স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে, আপনিও খান আমরাও খাইতেছি, তারাও খাওয়ার অভিনয় করতেছে। বাতি কিন্তু জ্বলবে না, কারণ বাতি জ্বলবে কেমনে? বাতি তো ইচ্ছা করে জ্বালাইতেছে না। তো মেহমানদারির পর্ব শেষ, যা হবার হয়েছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে নবীজির কাছে গেছে। যাওয়ার পর নবীজি সাহাবীর দিকে তাকায় বলে, লাকাদ আজিবাল্লাহ মিন সানিইকুমা বিদাইফিকুমা আল-লাইলা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাহিকা রাব্বুনা আল-লাইলা দাহিকাল্লাহু আল-লাইলা। কি ব্যাপার, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের এই সুন্দর কর্মকাণ্ড আর মেহমানদারিতে আল্লাহ এত খুশি হয়েছে, খুশিতে আল্লাহ হেসে দিয়েছে। এ হলো সাহাবীদের মেহমানদারি। শুধু তাই না, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অবস্থা এমন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দেয়। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি একটা দৃষ্টান্ত বললাম। আর একটা দৃষ্টান্ত শুনি আমরা। ইবনে আবি দুনিয়া তার কিতাবে আনছে 20 নম্বর হাদিস, তিনি আসহাবে সুফফার ব্যাপারে একটা বর্ণনা আনছে। আসহাবে সুফফা হলো মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফফার ছাত্ররা, তাদেরকে আসহাবে সুফফা বা আহলুস সুফফা বলা হয়। মনে রাখতে হবে, আমাদের মক্কায় নবীজির প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত দারুল আরকাম, আর মদিনা